বিকাশ থেকে টাকা যাবে রকেটে, এই কথা শোনার পরে অনেকেই বলবেন যে ভাই এটা পসিবল না, বাট রবিবার থেকে কিন্তু এটা পসিবল হচ্ছে বিনিময়ের মাধ্যমে। বিনিময় হচ্ছে নতুন একটা সেবা আসতেছে, যেই সেবার মাধ্যমে আপনি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। শুধু তা না, তার সাথে যতগুলা ব্যাংকের সাথে কানেক্টেড থাকবে সকল ব্যাংকে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন, মানে একটা থেকে আরেকটাতে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেটা বিকাশ থেকে হচ্ছে সেই ব্যাংকে হতে পারে বা রকেট থেকে সেই ব্যাংকে হতে পারে, বা হচ্ছে দুইটা থেকে, মানে যে কয়টা ব্যাংক আপনার হচ্ছে এই বিনিময়ের সাথে কানেক্টেড হবে সেই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু আপনি আসলে টাকা পয়সা লেনদেন করতে পারবেন। তো আই থিঙ্ক সো অনেকের মনে অনেক ধরনের কোশ্চেন চলে আসছে যে ভাই কবে থেকে চালু হবে, কি কি থাকবে, কত টাকা চার্জ, কি না, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আগামী রবিবার থেকে কিন্তু এই বিনিময় সার্ভিসটি চালু হচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে চলবে। অ্যান্ড দেন 13 তারিখে, মানে এই মাসের 13 তারিখে আপনার হচ্ছে এটা পুরোপুরিভাবে লঞ্চ করা হবে বা উদ্বোধন করা হবে। এই স্টার্টিংয়ের মধ্যে আপনার থাকতেছিল বিকাশ, রকেট অ্যান্ড দেন আরও কিছু ব্যাংক, যেগুলোর নাম আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে যেমন হচ্ছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পুবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এই সেবার সাথে কিন্তু যুক্ত হচ্ছে স্টার্টিংয়ে। এরপরে যে ধরনের ব্যাংকগুলো আপনার সাথে কানেক্টেড হবে তার মধ্যে কিন্তু আপনি অনায়াসে এই বিনিময়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এবং স্টার্টিংয়ে সেটা কোনো অ্যাপ আকারে আসবে না, এটা আসলে বিকাশের মধ্যে আপনি অপশন পেয়ে যাবেন বা হচ্ছে রকেটের মধ্যে আপনি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আসলে ট্রান্সফার করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার আসলে বিনিময় আইডি খুলে নিতে হবে। বিনিময় আইডি কীভাবে খুলবেন না খুলবেন এটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে, যখন চালু হবে তখনই আমরা আসলে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। যদি ভিডিওটি পাবলিশ হয়ে থাকে তাহলে এখানের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে কী করতে হবে। সো আপাতত এটা হচ্ছে রবিবার থেকে চালু হচ্ছে, এবং আপনি যখনই এটাতে মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে কোনো চার্জ আছে কিনা, না এই ক্ষেত্রে রাইট নাও স্টার্টিংয়ে কোনো প্রকার চার্জ নাই। যদি কোনো চার্জ আসে তাহলে সেই ক্ষেত্রে সেটাও আমরা আসলে আপডেট দিয়ে দিব। আপাতত আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেই অনুসারে স্টার্টিংয়ে টাকা ট্রান্সফার করার জন্য কোনো প্রকার চার্জ দিতে হবে না। সো এবারে হচ্ছে বিনিময়ের আসলে বেনিফিটটা কোথায়। বিনিময়ের বেনিফিটটা হচ্ছিল এটাই যে আপনি একটা মোবাইল ব্যাংকিং থেকে আরেকটা মোবাইল ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করতে পারছেন, বা একটা মোবাইল ব্যাংকিং থেকে আপনি যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারছেন, বিনিময় আইডিতেও ট্রান্সফার করতে পারবেন, বা তার যে নাম্বার আছে সেই নাম্বারও কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। সো এটা গেল একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে আসলে ইন্টিগ্রেটেড হয়ে যাবে আমাদের যে মেট্রো রেল আসতেছে, সেই মেট্রো রেলের টিকিট কাটার ব্যাপারগুলো আস্তে আস্তে ইন্টিগ্রেটেড হবে, এবং বিভিন্ন পরিষেবা যেগুলো আছে সেগুলো এই বিনিময়ের মাধ্যমে কিন্তু আপনি আসলে ফিউচারে এগুলো ইউজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে বিনিময়টা আপনার আসলে এই অ্যাপের মধ্যেই একটা অপশন পাবেন, বা তারা যে কোনো একটা অপশন করে দিবে। পরবর্তীতে একটা সময় গিয়ে বিনিময়টা নতুন করে হয়তো বা কোনো একটা অ্যাপ আকারে আসতে পারে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে। আর আমরা যে ইনফরমেশনগুলো দিলাম সেটার অথেন্টিকেশনের জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে গিয়ে আরও ডিটেলসে জেনে নিতে পারেন। সো অ্যাকচুয়ালি আপনার কাছে কি মনে হয়, বিকাশ থেকে রকেট বা রকেট থেকে বিকাশ এবং আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে এই বিনিময় সার্ভিসটা চালু হলে, মানে রবিবার থেকে যেহেতু চালু হচ্ছে, এটার জন্য আপনি কতটা এক্সাইটেড, কোন মোবাইল ব্যাংকিং সার্ভিসটা ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এই বিনিময় যেহেতু স্টার্টিংয়ে চার্জ থাকতেছে না, ফিউচারে যদি চার্জ করে সেই ক্ষেত্রে আপনার আনুমানিক চার্জ কত হতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, মানে আপনার ধারণা আর কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।